আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো আছেন? আজকে আমি দেখাবো এসএপি বিজনেস ওয়ানে কিভাবে অ্যাপ্রুভাল ফরম্যাট সেটিং করতে হয়। সাপোজ ওয়ান ইউজার ডাটা এন্ট্রি করবে এবং অ্যানাদার ইউজার সেটাকে অ্যাপ্রুভ করবে। এটা সেটিং করতে গেলে আমাদের বেসিক কিছু কনফিগারেশন করার দরকার হয়। সেটা করতে আমাদেরকে অ্যাডমিনিস্ট্রেশনে যেতে হবে, সিস্টেম ইনিশিয়ালাইজেশন, জেনারেল সেটিংস, দেন ইন বিপ বাজেট সার্ভিস এই ট্যাবগুলো আছে, এখান থেকে বিপিতে যেয়ে আমাদের অ্যাক্টিভেট অ্যাপ্রুভাল প্রসিডিউরটাকে টিক দিয়ে দিতে হবে, দেন অ্যাপ্রুভ ওকে। ফার্স্ট আমাদের এটা কমপ্লিট করার পরে দেন আমরা অ্যাপ্রুভাল প্রসিডিউরে যাব। অ্যাডমিনিস্ট্রেশন থেকে অ্যাপ্রুভাল প্রসিডিউর, দেন আমরা একটা অ্যাপ্রুভাল স্টেজ ক্রিয়েট করব। সাপোজ পারচেজ রিকুইজিশন স্টেজ, ওকে। সো এটা হচ্ছে পারচেজ রিকুইজিশন স্টেজ, ওকে, ক্রিয়েট করলাম। এখন এই স্টেজটার অথরাইজার কে সেটাকে আমাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। জাস্ট গোল বাটনটাতে ক্লিক করলে আমরা এখানে দেখতে পারবো ইউজার লিস্ট। সো সাপোজ আমরা ইউজার 1 পারচেজ রিকুইজিশন এন্ট্রি করবে, ইউজার 2 সে অ্যাপ্রুভ করবে, সেক্ষেত্রে এখানে অথরাইজার হবে আমাদের ইউজার 2, ওকে। নাও অ্যাড অ্যাপ্রুভাল স্টেজ সেট আপ করার পরে আমাদের যেতে হবে অ্যাপ্রুভাল টেমপ্লেটসে। এখানে আমরা কি পিআর অ্যাপ্রুভাল সিস্টেমটা নাম দিলাম। আমরা একটা নাম দেওয়ার পরে এখানে অ্যাক্টিভ এবং অ্যাক্টিভিটি থাকতে হবে। এখন ইউজার সিলেক্ট করে দিতে হবে, কোন ইউজার পারচেজ রিকুইজিশন এন্ট্রি করবে এবং এটা অ্যাপ্রুভালের জন্য ইউজার 2 এর কাছে যাবে। সেটা হচ্ছে সাপোজ আমরা ইউজার 1 যদি কোনো পারচেজ রিকুইজিশন দেয় তাহলে স্টেজটা আমরা ক্রিয়েট করব। অরিজিনেটরে আমরা ইউজার দেবো কি ইউজার 1 যদি পিআর পোস্টিং করে তাহলে পোস্টিং করবো কি ডকুমেন্ট, কোন ডকুমেন্ট আমরা বলেছি পারচেজ রিকোয়েস্ট। তো আমরা এখানে টিক দিয়ে দেবো পারচেজ রিকোয়েস্ট যদি ইউজার 1 পোস্টিং করে, দেন কোন স্টেজ আসবে, অ্যাপ্রুভাল স্টেজে আসবে হচ্ছে আমাদের কি এই যে পারচেজ রিকুইজিশন, যেটা আমরা অলরেডি ক্রিয়েট করে এসেছি কি যে এই ইউজার 2 অথরাইজ করবে পারচেজ রিকুইজিশনটা। এটা আমরা নাম্বার অফ অ্যাপ্রুভালস রিকোয়ার্ড এটাকে এখানে আমরা সিলেক্ট করে দিতে পারি 2 ইউজার 3 বা 4 টাইমস 5 টাইমস, হাউ মেনি রিজেক্ট, এটা আমরা এখানে নাম্বারিং করে দিয়ে আসতে পারি, ওকে। আসার পরে আমাদের স্টেজ নেম সিলেক্ট করার পরে আমরা অ্যাড করব, তাহলে আমাদের একটা পিআর অ্যাপ্রুভাল সিস্টেমটা রানিং হয়ে গেল। এখন আমরা দেখব ইউজার 1 যদি ডকুমেন্ট পারচেজ রিকোয়েস্ট এন্ট্রি করে তাহলে ইউজার 2 এর কাছে অ্যাপ্রুভালের জন্য যায় কিনা সেটা চেক দিতে গেলে আমরা প্রথমে যাব সফটওয়্যার লগ ইন করবো, ইউজার 1 এর ক্রিডেনশিয়াল দিয়ে ইউজার 1 পাসওয়ার্ড দিব, ওকে। আসার পরে আমরা কোন ডকুমেন্ট সেটিং করেছি পারচেজ রিকুইজিশন, যদি ইউজার 1 সে একটা পারচেজ রিকোয়েস্ট করে তাহলে অ্যাপ্রুভালের জন্য আমরা ইউজার 2 এর কাছে যাবে। সো আমরা একটা দিয়েই টেস্ট করে দেখি যায় কিনা। রিকোয়ার্ড ডেট সিলেক্ট করে দিলাম 30 তারিখে দরকার, ওকে ইয়েস, স্পেসিফাই রিকোয়ার্ড ডেট, ওকে দিলাম অ্যাড। এই যে দেখো এখন আমাকে ইউজার 1 যদি সে একটা পারচেজ রিকোয়েস্ট ক্রিয়েট করতে চায় তাহলে এই যে পিআর অ্যাপ্রুভাল সিস্টেমের কাছে, মানে আমরা যে অ্যাপ্রুভাল স্টেজটা ক্রিয়েট করেছি সেই অ্যাপ্রুভাল স্টেজের কাছে অ্যাপ্রুভালের জন্য রিকোয়েস্ট যাবে। সো এখানে যদি স্পেশাল কোনো রিমার্কস থাকে তাহলে এখানে ইউজার 1 সে লিখে দিতে পারে যে দিস ইজ আর্জেন্ট পিআর অর হোয়াট এভার হি নিড, হি ক্যান রাইট ডাউন
in here remarks field. Okay, just give okay. Then already ইউজার অন সে একটা পারচেজ রিকোয়েস্ট দিল এবং এটা অ্যাপ্রুভালের জন্য ইউজার 2 এর কাছে গেল। নাও আমরা দেখি ইউজার ওয়ান যে পারচেজ রিকোয়েস্টটা দিয়েছে সেটার রিপোর্টটা দেখি যে তার ইউজার ওয়ানের কাছে কয়টা অ্যাপ্রুভালের জন্য ওয়েট করছে, কয়টা ডকুমেন্ট। সেটা এখানে যাব যে ডকুমেন্ট ড্রাফট রিপোর্টস নামে একটা রিপোর্ট আছে। এটা আমরা কি দেখতে পারি, ইউজার ওয়ান এতে আমরা দেখবো হচ্ছে কি শুধু পারচেজ রিকোয়েস্ট। দিলাম পারচেজ রিকোয়েস্ট দেখবো। সো ইউজার অন সে দেখতে পারবে তার একটা পারচেজ রিকোয়েজিশন একটা অ্যাপ্রুভালের জন্য ওয়েট করছে। এভাবে সে ইউজার অন সে এখানে তার যতগুলো পারচেজ রিকোয়েস্ট থাকবে অ্যাপ্রুভালের জন্য এখান থেকে সে এগুলো দেখতে পারবে এবং এটা ড্রাফট এবং পেন্ডিং হিসেবে দেখবে যে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল। ওকে, সো এখন আমরা দেখি ইউজার টু লগ ইন করে ওটা অ্যাপ্রুভালের জন্য ওয়েট করছে কিনা কিংবা কোনো মেসেজ দিচ্ছে কিনা। ইউজার 4321 okay, this already message or alert is showing request for approving document generation user 1 from where user 1 then time date everything will be mentioned in here. So if user 2 after login then this message or alert overview is not pop up, then it should be on setting, that is administration setup. No, on settings administration of the phone or permission, then go to general settings. Here message arrival services, then here update message per minute, which how many minutes. If you give 0 then instant this message box will pop up instantly. Okay, from where just go to general settings, service, update message minute, 0 minute মেসেজ আসার সাথে সাথে যেন আমরা এই মেসেজ বক্সটা এখানে দেখতে পারি। ওকে, এখন ইউজার টু সে এটাকে সিলেক্ট করবে, করার পরে এখানে রিকোয়েস্ট ফর ডকুমেন্ট অ্যাপ্রুভাল, কোন ডকুমেন্ট অ্যাপ্রুভালের জন্য রিকোয়েস্ট করছে ইউজার ওয়ান সেটা সে এখান থেকে ওপেন করবে। এই যে এখন রিকোয়েস্ট ফর জেনারেশন অ্যাপ্রুভাল মানে এখান থেকে যদি ইউজার টু সে সব রিকোয়েজিশনটা চেক দেওয়ার পরে ফাইনালি সে এগ্রি হয় যে হ্যাঁ এটা রিকোয়েস্ট সঠিক বা কারেক্ট আছে, সেই ক্ষেত্রে ইউজার টু সে একটা অ্যাপ্রুভাল পাঠাবে, অ্যাপ্রুভ অথবা সে নট অ্যাপ্রুভ করতে পারে। ওকে, সে অ্যাপ্রুভ দিবে অ্যান্ড দেন ইন রিমার্কসে যদি স্পেশাল কোনো নোট লেখার প্রয়োজন হয় সেক্ষেত্রে স্পেশাল নোট লিখে আপডেট করবে। ওকে, তার মানে রিকোয়েশনটা এখন ইউজার টু সে অ্যাপ্রুভ করছে। যদি নট অ্যাপ্রুভ করে তাহলে কি হবে, যে নট অ্যাপ্রুভ, এবং সেখানে নট অ্যাপ্রুভ রিজন মেনশন করে দেবে যে হ্যাঁ এই কারণে আমার আইটেমের রেট কারেকশন অর হোয়াট এভার রিজন রাইট, হি উইল বি রাইট। দেন হিয়ার ইউজার ওয়ানের কাছে একটা মেসেজ যাবে যে দিস পারচেজ রিকোয়েজিশন নট অ্যাপ্রুভ। ওকে, আমরা ইউজার অনে চলে আসলাম। ইউজার অনে এসে দেখি আমাদের মেসেজ আপডেট কতক্ষণ সেটিং করা আছে, 5 মিনিটস। আমরা এখানে 0 মিনিট করব, দেন যাতে ইনস্ট্যান্ট আমরা মেসেজ বক্সটা এই যে দেখতে পারি এই চলে এসেছে ডকুমেন্ট জেনারেশন অ্যাপ্রুভ আর অপারেশন ইন অ্যাপ্রুভাল প্রসেস হ্যাজ বিন রিজেক্টেড। ওকে, আমরা এখানে দেখি রিজেক্টেড, এখানে গেলে আমরা যদি রিজনটা দেখতে চাই সেক্ষেত্রে রিজনটা দেখা যাবে। এটা ওপেন করি, আমরা এটাকে কি এখানে পারচেজ রিকোয়েস্ট পিয়ার অ্যাপ্রুভাল অপারেশন ইন অ্যাপ্রুভাল প্রসেস হ্যাজ বিন রিজেক্টেড, কেন রিজেক্ট করলো, রিজেক্টেড রিজন আমরা স্পেশালি যেখান থেকে দেখতে পারবো। সো আমরা এখানে যে ড্রাফট ওপেন করবে ইউজার ওয়ান, এখানে সাপোজ পেয়ে যাবে 16,000।
এগেইন সে পাঠাবে। সো এখানে সে নোট দেবে ইয়েস রেট অলরেডি কারেক্টেড, রেট অলরেডি corrected. So write down and then give okay, then again add. So it will goes to user on area request for document generation. Again he select this and then open this request approval form. So here I can see the remark rate already corrected. So now can approve. Okay, I give welcome message, then update. Okay, so user 2 has already approved the purchase requisition for user 1. That is message already pop up here. The user from user 2, this depth number purchase requisition already approved. So just user 1 will come or you will open this message box and then open depth number, then again add. So this purchase request has already generated. So এভাবে ইউজার অন যদি পারচেজ রিকোয়েস্টটাকে অ্যাপ্রুভালের জন্য ইউজার টু এর কাছে পাঠায়, সেক্ষেত্রে ইউজার টু কীভাবে অ্যাপ্রুভ করবে, নট অ্যাপ্রুভ করবে, রিমার্কসে কি লিখবে, সেটা ডিটেলস দিয়ে এভাবে ভাইস ভার্সা অপারেশনগুলো কমপ্লিট করে আমরা একটা পারচেজ রিকোয়েস্ট অ্যাপ্রুভ করতে পারি। এবং এসএপি বিজনেস ওয়ান 9.2-তে আমরা এইভাবে অ্যাপ্রুভাল প্রসিডিউরটাকে সেট আপ করতে পারি। থ্যাংক ইউ।